শীত তো ভালোই পড়ে গেছে। তোমরা কি লেপ কম্বল বার করেছো? আমার বাবা শীতটা একটু বেশিই লাগে, সেই জন্য আমি না লেপ বার করে নিয়েছি। ঠান্ডা গরম লেগে আমাদের বাড়িতে সবাই প্রায় অসুস্থ। তোমাদের দাদাভাই একটু ভালো আছে। গত রাতে আমি তো খুবই অসুস্থ ছিলাম, মাথা যন্ত্রণা, ঠান্ডা, কাশি, সাথে আমার ছেলেটারও প্রচণ্ড কাশি হয়েছে। তোমাদের দাদাভাই না থাকলে কালকে আমি খুবই বিপদে পড়তাম। তো তোমাদের দাদাভাই ওকে দেখেছিল, আমি তারপরে ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তারপর ছেলে রাত্রিবেলা সেরকম ঘুমায়নি, ভোরবেলার দিকে উঠেছে। দুইজনে কোনো মতে ওকে রেখেছিলাম। তো দেখো সকালবেলা উঠে আমি এই যে বিছানা তুলে নিয়েছি, আর আজকে আমি অনেকটা পরে ঘুম থেকে উঠেছি। অনেকটা বলতে তোমার ধরো প্রায় 7টারও পরে। আমি এত লেটে কোনো দিনই উঠি না। তো ঘুম থেকে উঠে ওই যে বিছানা বাড়ি তুলে নিলাম আর এদিকের বাসি কাজগুলো করে নিয়েছিলাম। বিছানা তুলে ঘরটার ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে রান্না হবে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল, একটা পাঁচমিশালি সবজি, আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। তো আমার ননদ সবজিগুলো সব কেটে দিয়েছিল। আর এদিকে দেখো আমি উনুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে পাটকাঠি, পাটের থেকে হয়। ওই পাটকাঠি দিয়ে প্রথমে ধরিয়ে নিলাম ভালো করে, আর তারপরে হচ্ছে দিয়েছি বাদাম গাছ, ওগুলো না খুব সুন্দর জ্বলে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি জিরে ভেজে তুলে রাখলাম, ওই কলার তরকারিতে দেবো। জানো তো, কলার তরকারি একটু ভাজা জিরে দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর তারপরে ভাবছিলাম যে চাল কুমড়ো যেহেতু ভাজতেই হবে, সেহেতু প্রথমেই ভেজে নিই, তাহলে ওই তেলের মধ্যে কী হবে, তরকারিগুলো রান্না করে নিতে পারবো। পরে আর এক্সট্রা করে আমাকে কড়াই ধুতে হবে না। তো যাই হোক, যা বলছিলাম, আজকে আবার শীতের মধ্যে আজকে আবার দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা। তো রাতের দিকে ভালোই শীত ছিল, আর এখন দেখছি কেমন একটা গরম। এই শীত গরম না সবার লেগে যাচ্ছে, সবার সর্দি কাশি শুরু হয়ে যাচ্ছে। মানে এত পরিমাণে খারাপ লাগছে শরীরের মধ্যে, একটুও ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। তো দেখো ওইদিকে আমি চাল কুমড়ো ভাজা হয়ে গেছিলো, তরকারি বসিয়ে দিলাম, আর এইদিকে আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিচ্ছিলাম। আর বললাম না অনেক পরে উঠেছি, তো কাজ টাজ করে রান্নাঘরে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তো পরোটা নিয়ে আসা হয়েছে, পরোটা খেয়ে নিয়েছি আমরা। আর আমি খাচ্ছিলাম আর রান্না করছিলাম। তো ওই যে আমার তরকারিটা হয়ে গেছিলো, আর তারপরে এখানে এই যে সবজিটাকে আমি বসিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আর আজকে কোনো রেসিপি শেয়ার করব না। তো তারপরে এই যে খাইনি, আমি রান্না করে এসেছিলাম, যেহেতু পরোটা খেয়েছিলাম তেমন খিদে পাইনি। এখন ধরো তোমার ওই 10:30 11টা প্রায় বেজেই গেছে। ছেলের জামা কাপড় ছিল গত রাত্রে, ও বমি টমি করেছিল, সেইগুলো সব ধুয়ে এখন মেলে দিলাম ছাদে, কারণ আমাদের নিচে একটুও রোদ লাগে না। তো এখন এই শীতের সময়টা ছাদেই আসতে হবে। তারপরে হচ্ছে ছেলেকে একটুখানি খাইয়েছিলাম, খাইয়ে স্নান টান করিয়ে ও খেলা করছিল, আর আমি ঘর দুটো কোনো মতে মুছে নিয়েছিলাম। তারপরে ওর ঘুম পেয়েছে, কান্না করছিল, দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি। পাড়ানোর পরে এই যে বারান্দাটা মুছতে বাকি ছিল, এখন বারান্দাটা মুছে নিচ্ছে। এখন তোমার ওই 1টা 1:30 মতো বেজে গেছে, প্রায় 1:30 মতো বাজে। তো তারপরে এই যে ঘরটাকে মুছে নিয়ে আমার বাইরে টুকিটাকি আরও কাজ করেছি, উঠোন ঝাড় দিয়েছি ঘরের সামনে দিয়ে। তারপর তোমার পাটকাঠি যেগুলো নোংরা কাজ, মানে ধুলোর কাজ, সেই কাজগুলোকে আমি সবই সেরে নিয়েছি, কারণ ছেলেটা অসুস্থ, তো পরে এই কাজগুলো আমি আর করতে পারবো না। তোমাদের দাদাভাই যতক্ষণ থাকে নিশ্চিন্তে আমি কাজগুলো সেরে নিই, ও আবার বিকালবেলা একটু বেরোবে। তো তারপরে পুরো সময়টা ছেলেকেই দেবো, সেই জন্য ঝটাপট করে কাজ করে নিলাম। আর ছোট বাচ্চা থাকলে এরকম একটু হিসাব করে কাজ করে নিলে না খুব ভালোই হয়। তো কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো হয়ে গেছিলো। তারপর আমি স্নান করে চলে এসেছিলাম ঘরে। ঘরে এসে এখন আমি সিঁদুর টিঁদুর পরে নেব, কারণ হচ্ছে বেশিক্ষণ থাকি না। আর দেখো আগেরবার চুল কেটেছিলাম, প্রায় বছরখানিক হতে চললো, কিন্তু আমার চুলটা না একটুও বড় হচ্ছে না, কেন কি জানি। তো যাই হোক, এখন আর আমার বড় চুল পছন্দ হয় না। একটা সময় ছিল অনেক বড় চুল, এখন আর ভালো লাগে না, এখন ছোট চুলটাই ভালো লাগে। তো এই তো সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আর আমি বাবুর কাছে গিয়ে থাক। তো এই যে সন্ধ্যার দিকে যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম সন্ধ্যার আগে আগেই, এখন ভাবছি ভাঁজ করে রাখবো, আর আমার ছেলে ওদিকে ঘুমিয়েছে। তো দেখো ভাঁজ করতে করতে ও না আবার উঠে যাবে ঘুম থেকে। তো এই যে কিছু ভাঁজ করেছিলাম, আর কিছু পরে ওর ঠাম্মার কাছে দিয়ে ওকে তারপরে ভাঁজ করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আর পরে কোনো ভিডিও করতে পারিনি, ছেলেটা খুবই অসুস্থ, আর ভালোও লাগছিল না ওকে ফেলে ভিডিও বানাতে। তো যাই হোক, সবাই ভালো থেকো আর খুব সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। বাই।